এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। যাই হোক, এই যে বড় বড় দুইখানি পা দেখলেন, এই দুইখানি পা দিয়ে আমি হচ্ছে যে সকালবেলা এই ঘাসের দুব্বার উপরে, ঘাসের শিশিরের উপরে হাঁটতে আইছিলাম। হ্যাঁ, অনেকেই বলে বা ডাক্তারের কাছে গেলেই শুনেছি যে ঘাসের উপরে সকালবেলা ভোরবেলা মানে হাঁটলে নাকি অনেক শরীর সুস্থ থাকে, এই হয় সেই হয়, অনেক কিছু হয়। যাই হোক, এখন আমি কি হয় তা জানি না, তো আমার কাছে ভালোই লাগে এই সকালবেলা শিশিরের উপরে হাঁটতে, মানে গা একদম শিরশির করে ওঠে, মানে অনেক অনেক ভালো লাগে। আর এই যে বাসা থেকে আবার নিয়ে আসছিলাম একটা কাঠগোলাপ ফটোশ্যুট করতে, তাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। কেমন হয়েছে জানাবেন প্লিজ। এত কিপটামি করেন কে ভাই? একটা কমেন্ট করলে কি হয়, একটা লাইকও দেয় না কেউ আমার ভিডিওতে, একটা কমেন্টও করে না। যাই হোক, আমি আমার মতো লাইক করলেন, কমেন্ট করলেন, আমি আমার মতো ভালো লাগে তাই ভিডিও শেয়ার করে যাই। আর আমিও হয়তো বা বেঁচে থাকলে কোনো একদিন দেখতে পারবো কি না পাগলামি করে কি হাবিজাবি কি ভিডিও করছি। যাই হোক, এখন হচ্ছে এটা তো আপনারা অনেকে চিনেনি, এটা হচ্ছে ধানে পানি দেয়া মেশিন আর কি। কি মেশিন বলে, আমি শুধু মেশিনই জানি, মানে কি নাম এটার আমি অত কিছু জানি না। যাই হোক, এখন হচ্ছে যে ধান একদম পেকে গেছে, এই কারণে মেশিনটা ঢেকে এটা হচ্ছে লক করে রেখেছে। এখানে আবার চোরের উৎপাত অনেক, এটা তো বুঝতেই পাচ্ছেন এই লক টক দেখে। যাই হোক, ধান একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আগে আমি ছোটবেলায় বইতে পড়তাম যে সোনালি ধান, গোল্ডেন ধান, মানে আমি ভাবতাম যে ধান কেন সোনালি কালার হবে, গাছ তো সবুজ থাকে, ধান সবুজ থাকে, কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে আসলেই গোল্ডেন কালার। আর এই যে ধানের মধ্যে হচ্ছে যে এখন চাল হয়ে গেছে, একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, তাও চালটা আবার ভেঙে গেছে। যাই হোক, আর কিছু ধান আছে কাঁচা আছে, এগুলো থেকে হচ্ছে যে মিল্ক বের হচ্ছে, মনে হচ্ছে যে একদম ঘন, মানে কি বলে এটাকে, চা বানায় যেন কি দিয়ে, ড্যানিশ ওরকম। তো যাই হোক, এত বিশ্লেষণ করতে হবে না, কোথা থেকে আবার কোথায় চলে যাব। এই যে দেখেন, একদম সোনালি কালার, একদম গোল্ডেন, মানে এত সুন্দর কালার, বা আমি কি বলবো, এতদিন আমি আসলে খেয়াল করিনি, কিন্তু আজকে হচ্ছে যে হঠাৎ করে চোখ পড়লো, ধান একদম পেকে গেছে। বিকেলবেলা যখন আমি হচ্ছে পালানে আসলাম, তখন তো দেখি ধান একদম উধাও হয়ে গেছে। পাশে আবার হচ্ছে একটু লাউ গাছ দেখতে আসছি, তো লাউ গাছের অবস্থা হচ্ছে এইটা। লাউ গাছে এখনো লাউ ধরে টরে নাই, হয়তো বা ধরবে, অনেক বড় বড় পাতা হয়েছে। যাই হোক, লাউ ধরুক না ধরুক, পাতাগুলো তো খেতে পারবো, তাই না, বিফলে যাবে না। তো আর কি করা, যদিও লাউ গাছটা হচ্ছে যে এই যে দেখেন গাছের কি অবস্থা। এই লাউ গাছ যখন আমরা হচ্ছে ওখানে লাগিয়েছিলাম তখন এই অবস্থায় ছিল, এখন ওই পর্যায়ে গিয়ে ওরকম বড় হয়েছে, এগুলোও ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন দেখেন ধানের কি অবস্থা করে রেখেছে, ধান তো জায়গায় জায়গায় করে হচ্ছে রেখে গেছে। কিছুক্ষণ আগেও আমি এসে দেখে গেছি ক্ষেত ভরা একদম সোনালি ধান, এখন সেই ধানের অবস্থা এইটা। যাই হোক, ধান কেটে ফেলেছে, এখন হচ্ছে ধান বাসায় নিয়ে যাবে, মনে হয় এখন নবান্নর উৎসব না কি বলে এটা, কোন মাস, শীতের আগে আগে যেই মরশুমটা থাকে। আর এই যে ধান ক্ষেতের মধ্যে ছোট ছোট যে সাদা সাদা কি যেন ছোপ ছোপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে ওই যে পানির মধ্যে যে শ্যাওলাগুলা হয় না, ওই শ্যাওলাগুলা এখন হচ্ছে যে রোদে হয়তো বা পানি শুকিয়ে এগুলো সাদা হয়ে গেছে, সবুজ থেকে সাদা কালার হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে, কেমন অদ্ভুত লাগতেছে। সবুজ শ্যাওলা এখন সাদা হয়ে গেছে একদম। তো যাই হোক, মানে পুরো ক্ষেত এরকম ন্যাড়া করে দিয়েছে, শুধু ধান আর ধান, মানে ধান দেখা যাচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে যে ধানের খড়, আবার অনেকেই হচ্ছে নাড়াও বলে। যাই হোক, এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটা আফ্রিকার জঙ্গল, অ্যামাজন এরকম মনে হচ্ছে, মানে কি জঙ্গল মনে হচ্ছে, একদম বাড় ঝাড় দিয়ে ভর্তি। আর এপাশে ধানের কি বলে যে অবশিষ্ট অংশ আছে সেটা দেখা যাচ্ছে।
তো আমি হচ্ছে যে একটু আমাদের যে পুরান বাসাটা আছে আমি ওইদিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি। আবার ওখান থেকে ফিরলাম, সন্ধ্যা হয়ে গেছে, হাঁস মুরগি সব ঘরে ফিরছে, আমারও ঘরে ফেরার পালা। তো দেখেন হাঁসগুলো হচ্ছে যে তার বাসায় যাওয়ার জন্য পথ খুঁজছে, সবাইকে বিদায় দিচ্ছে, বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড যারা আছে না আছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো এটা সকালবেলা গিয়েছি, গিয়ে দেখি ধানগুলো একদম ক্ষেত থেকে এক সাইডে করে এখন হচ্ছে একটা ধানের মাড়াই মেশিনই হবে হয়তো বা এটার নাম। তো এটা দিয়ে ধানগুলা আলাদা করছে ঘর থেকে। তো ভালোই লাগছে ধানগুলা, কিছু না, একদিন আগে দেখেছি এগো ধানগুলা হচ্ছে জমিতে, এখন হচ্ছে একদম ধান হয়ে গেছে, আবার চালও হয়ে যাবে। কত সিস্টেম ভাই, কত কষ্ট ধান থেকে চাল বানানো। যারা চাল কিনে খায় শহরে বসে বসে তারা তো মনে করে, অনেক বাচ্চাদের আমি শুনেছি বা দেখেছি, আমাদের নিজেদের ফ্যামিলির বাচ্চাই বলে চাল কোথা থেকে আসে, চাল কোথা থেকে হয়, চাল কি গাছে হয়, মানে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। যাই হোক, ওরা তো আসলে জানে না, বুঝে না, বাচ্চারা আসলে যারা শহরে জন্ম তারা তো বুঝে না, বড় হওয়ার পরে হয়তো বুঝে। তো এই যে কিছু ধান সিদ্ধ করেছে, ওই একদিন পরেই ধানের অবস্থায় এই ধান একদম পাতিলে করে সিদ্ধ করে রাতের বেলা সিদ্ধ করে রেখেছে, যেন মানে খুব সকাল সকাল রোদে দিতে পারে, দেরি না হয়। আর শীতের সকাল তো কেউ ঘুম থেকে উঠতে চায় না, এই জন্য রাতের বেলায় সিদ্ধ করে দিয়েছে। তো সিদ্ধ করে এভাবে রেখে দিবে, সকালবেলা রোদে দিবে। এই যে ধানের মধ্যে থেকে ভাত বের হয়ে গেছে, এমন সিদ্ধ করছে। আর গরম ধান এই শীতের মধ্যে ধরতে প্রচুর ভালো লাগে, মানে ধোয়া ওঠা ভাত বলতেছি, ধান আর গরম, আর ধানের যে একটা গন্ধ, মানে ধান সিদ্ধ করার একটা অসাধারণ ভালো একটা গন্ধ, এটা আমার প্রচুর ভালো লাগে। আর পরের দিন সকালবেলা এই যে ধান শুকাতে দিয়েছে, তারপরে ওই যে ধানের যে অবশিষ্ট খড়গুলো ছিল ওইগুলা নিয়ে আবার ব্যস্ত যাদের ধান আর কি, বা যাদের খড়। তো এখন দেখেন তার হাজব্যান্ড এবং সে দুজনে মিলে মিশে খড় শুকাচ্ছে, আর এই পাশে আমি ধান দেখতেছি, হাঁস মুরগি কিছু খাইটাই কিনা। যাই হোক, আবার একটু ভিডিও করলাম। তো ধান তো বারবার হচ্ছে হাত পা দিয়ে নাড়তে হয়, তো আমি তো ফাঁকি দিচ্ছি, ভিডিও করছি। মা এসে যখন বলবে যে কি নাড়া টাড়া দিয়েছি কিনা, তখন বলবো যে হ্যাঁ দিয়েছি। ধান নাড়লেই বা কি, না নাড়লেই বা কি, এটা আমি আসলে কিছু মনে করি না, যে একই তো, ধান তো শুকাবেই, তাই না? তো যাই হোক, তারপর একটু পা দিয়ে এদিক ওদিক করে দিলাম সান্ত্বনা আর কি। তো এখন দেখেন দৃশ্যটা, এদিকে ছাগল, এদিকে আমি, এদিকে ধান। ভালো থাকবেন সবাই।